সুপ্রিয় দর্শক, কয়েকদিনের মধ্যে আরেকটি লঘুচাপ দেশজুড়ে ভারী বৃষ্টির শঙ্কা। বৃষ্টিপাতের প্রবণতা ও বিস্তৃত কমতে শুরু করেছে সারা দেশে। এ ধারা বজায় রেখে দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে আগামী 3 দিন। তবে আগামী সপ্তাহের শেষের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে। এ অবস্থায় আগামী সোমবার 21 জুলাই থেকেই আবার বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে সারা দেশে। আর লঘুচাপ সৃষ্টির পর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশে। আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা কম থাকবে। 24 জুলাই সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ সময় দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর আগে বৃষ্টি কমবে বাড়বে, তবে আগামী 3 দিনের বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। এদিকে নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং রংপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী শনিবার আজকে শনিবার 19 জুলাই পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি, ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও রবিবার 20 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা আগের দিনের মতোই দেশের 4টি বিভাগের জায়গায় এবং বাকি বিভাগ কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এই সময়। পরবর্তীতে সোমবার 21 জুলাই থেকে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। এদিকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগেও থাকতে পারে বিচ্ছিন্নভাবে বৃষ্টি। চলতি বছর বর্ষায় সাগরে ঘন ঘন মৌসুমি লঘুচাপ সৃষ্টি হচ্ছে, ফলে মৌসুমি অক্ষরেখা ঠিকমতো দেশের উত্তরে যেতে পারছে না। দেশের ওপর মৌসুমি বায়ু প্রবাহ চলাকালীন সময়ে প্রায় 80% বৃষ্টিপাত হয় মৌসুমী অক্ষরেখার কারণে। আর এই মৌসুমী অক্ষরেখা এখন পর্যন্ত দেশের উত্তর অংশে যেতে পারল না। তাই বড় ধরনের বৃষ্টিপাত উত্তর অঞ্চলে হচ্ছে না। যা হচ্ছে মাঝে মধ্যে তা স্থায়ী মেঘের জন্য হচ্ছে, যা পরিমাণে অনেক কম। এখন প্রশ্ন হতে পারে, মৌসুমী অক্ষরেখা কবে উত্তরে আসবে? সত্যি কথা বলতে এখন পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। হয়তোবা আরো বেশ কিছুদিন দেরি হবে। আবারও কিছুদিন পর সাগরে লঘুচাপ যেতে পারে, ফলে দক্ষিণে ও মধ্য অঞ্চলে আবারও বাড়তে পারে বৃষ্টিপাত। আবারও খরায় পড়তে পারে রংপুর এর পার্শ্ববর্তী এলাকা। আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল, তাই এই অবস্থার পরিবর্তন হতে পারে যে কোনো সময়। তাই আপনারা নিয়মিত আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।